রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এই দুনিয়ার আলোকিত চাঁদ আমার নবী প্রিয় মুহাম্মদ এই দুনিয়ার আলোকিত চাঁদ আমার নবী প্রিয় মুহাম্মদ তোমার আগমনে হাসলো আকাশ কোলে তোমার আগমনে হাসলো আকাশ কোলে খুশির হেলাল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল তুমি এলে ফুরালো রাত এলো সুদিন হলো প্রভাত তুমি এলে ফুরালো রাত এলো সুদিন হলো প্রভাত বন্ধ হলো সব জুলুমাত বিদায় নিল জাহেলিয়াত বন্ধ হলো সব জুলুমাত বিদায় নিল জাহেলিয়াত বদলে গেল এই সমাজের হাল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এলো রবিউল আউয়াল এতিমনা নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো আবার এতিমনা নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো আবার জয় হলো উদারতার জগৎ পেল শ্রেষ্ঠ রাহবার জয় হলো উদারতার জগৎ পেল শ্রেষ্ঠ রাহবার উড়লো আবার মানবতার পাল এলো রবিউল আউয়াল 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 আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ একবার সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সৃষ্টি করেননি বরং সৃষ্টির সেরা করেছেন আশরাফুল মাখলুকাত করেছেন আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেননি
আল্লাহ পাক মানুষদের মধ্যে সর্বোত্তম করেছেন নবী এবং রাসূলগণদের। সেই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আখিরি জামানার নবী, আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা কি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বললেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়ে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ পাঠ করে। আল্লাহর নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশরা ওয়া হিনা ইউসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সকাল বেলায় 10 বার দরুদ পড়ে এবং সন্ধ্যা বেলায় 10 বার দরুদ পড়ে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা শাফাআত সুপারিশ পেয়ে যাবে। একবার বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে নিয়ে এসে বসাবেন। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব দুনিয়ার বুকে কিছু জায়গাকে রিয়াজুল জান্নাহ বলেছেন। আপনাদের কাছে আমি সংক্ষেপে বলি, প্রধানত 4টে জায়গাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। প্রথম জায়গা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবীর ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই যে মাঝখানের জায়গা হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়াতে ওই একমাত্র জায়গা রিয়াজুল জান্নাহ, ওটা একদম খাস জায়গা। দুনিয়ার আরো কিছু জায়গাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, সংক্ষেপে বলি, কোন এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে হালাকাতুজ যিকর, যিকরের মজলিস, যেখানে আল্লাহর যিকর করা হয়, বসে বসে আল্লাহর যিকর হয়, ওই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মাজালিসুল ইলম, শিক্ষার মজলিস, জ্ঞানের মজলিস, সেটাকে আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলেছেন। আবার অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাল মাসাজিদ, সমস্ত মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। তা 3টে জায়গায় আমরা জানলাম, একটা হচ্ছে যিকরের মজলিস, আরেকটা হচ্ছে ইলমের মজলিস বা শিক্ষার মজলিস, আর আরো একটা হলো মসজিদ। এই 3টে জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন, এটাকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নেন। একবার বলি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আপনি আমি সকলেই অবগত আছি, এই যে মাসটা চলছে আরবি মাস রবিউল আউয়াল মাস।
রবিউল আউয়াল মাস যখনই আসে আমাদের সর্বপ্রথম যে কথাটা মনে পড়ে সেটা হলো রাহমাতুল লিল আলামিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। তিনার আগমনের দিনের কথা আমাদের সর্বপ্রথম মনে পড়ে। আল্লাহর নবী হাবিব রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এলেন। কোরআন মাজিদের মধ্যে চারটি মাসকে পবিত্র মাস বলা হয়েছে। মিনহা আরবাআতুল হুরুম, চারটি মাসকে আল্লাহ বলেছেন পবিত্র মাস। একটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে জিলকাদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে রজব মাস। চারটি মাসকে আল্লাহ পবিত্র বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পবিত্র মাসে দুনিয়াতে আসেননি, রবিউল আউয়াল মাসে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে কোন পবিত্র মাস দুনিয়ায় পাঠাননি, বরং যেই মাসে এসেছেন ওই মাসটা পবিত্র হয়ে গিয়েছে। একবার বলি সুবহানাল্লাহ। আরবিতে কবি বলছেন মা মাদাহু বি মুহাম্মাদিন মাকালাতি ওয়ালাকিন মাদাহু মাকালাতান বি মুহাম্মাদিন। এর সারমর্ম হলো এটাই যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লেখার জন্য কবিতা লেখা আরম্ভ করি, তখন আমার কবিতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকার কারণে আমার কবিতাটাই প্রশংসিত হয়ে যায়। সুতরাং আমরা আমাদের ওয়াজ নসিহতের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, বরং আল্লাহ রাসূলের প্রশংসা করার কারণে আমরা নিজেরা সম্মানিত হব। আল্লাহ রাসূলের সম্মান বাড়বে না, বরং আল্লাহ রাসূলের কথা আলোচনার কারণে আমাদের সম্মানটা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তিনার সিরাত সম্পর্কে আলোচনা করার তৌফিক ইনায়াত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। এক শ্রেণীর মানুষ বলে যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকে উপলক্ষ করে এই আমরা যে কাজগুলো করি এগুলোকে বিদআত বলে থাকি। বেদাত শব্দের আপনাকে অর্থটা বুঝতে হবে। বেদাত শব্দের অর্থ হলো সওয়াবের উদ্দেশ্যে ধর্মীয় এমন কোন কাজ করা, ধর্মের মধ্যে এমন কোন কাজ করা যেটার মূল নীতি ইসলামের মধ্যে নেই। আরেকবার আমরা করছি সওয়াবের উদ্দেশ্যে ধর্মের মধ্যে এমন কোন কাজ করা যেটার মূল নীতি ইসলামের মধ্যে নেই, সেটাকে বিদআত বলা হয়। যেমন ধরে এই যে মাদ্রাসা, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মাদ্রাসা ছিল। কিন্তু এই যে এখন আমরা যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আউয়াল দম এই যে আমরা ক্লাস ওয়াইজ পড়াশোনা করি, রাসূলের জামানায় আল্লাহ নবীর জামানায় কি পড়াশোনা ছিল না। কিন্তু আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে আসহাবে সুফফা ছিল। আল্লাহর নবীর জামানাতে ইলমের মাজলিস হতো, জ্ঞানের মাজলিস হতো। সেইখান থেকে উলামায়ে কেরাম বলেরা কিয়াস করে বলেছেন যে এই মাদ্রাসা এটা কোনো বিদআত নয়। প্যারে হাজিরিন, কিন্তু এই যে কবর পূজা করা, কবরে ফুল দেওয়া, কবরে চাদর দেওয়া, এগুলোর মূল নীতি আপনি ইসলামের মধ্যে পাবেন না। সেইজন্য এটা বিদআত। কথা বুঝতে পারছেন? তা আমরা এই যে মিলাদুন নবী বা বিশ্ব নবী বলে যেগুলো করি, প্রধানত আমরা আল্লাহর নবীর জীবনী আলোচনা করি। দ্বিতীয়ত আমরা দোয়ার মজলিস কায়েম করি। তৃতীয়ত মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই সব কিছুই ইসলামের মধ্যে আছে এবং ইসলামের মূল নীতির মধ্যে পড়ে। সুতরাং এই যে আমরা বিশ্ব নবী পালন করি, এটা কিন্তু বিদআত নয়। আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু আল্লাহর নবীর জন্মদিন পালন করি না। ইসলামে জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় না।
আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দুনিয়াতে আসার খুশি পালন করি, আনন্দ করি। এর দলিল আমরা কোরআন শরীফ থেকে জানতে পারি। এর দলিল আমরা কোরআন শরীফ থেকে পাই, যেটা হলো কি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি মানুষকে বলে দেন তারা যে আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে, আর আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছে এই সব কিছুর জন্য তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। তা সব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমনের খুশিটা আল্লাহ বলেছেন যে পালন করো। সুতরাং আমরা শুধুমাত্র 12ই রবিউল আউয়ালকে ধরে থাকবো না, আমরা 365 দিন বিশ্ব নবী পালন করব। আমরা শুধুমাত্র এই আনুষ্ঠানিকভাবে এই দরুদ পড়ব না, আমরা দরুদ শরীফ সর্বসময় নামাজের পরে এমনি বসে বসে সর্বসময় আমরা দরুদ পড়ব, তাহলে সেটা আর বেদাত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝটা দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, রবিউল আউয়াল মাস, কেউ কেউ বলেছেন আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের 8 তারিখে দুনিয়ায় এসেছেন, আবার কেউ বলেছেন 12 তারিখে, আবার অনেকে বলেছেন আল্লাহ রাসূল রমজান মাসে দুনিয়ায় এসেছেন। তবে প্রসিদ্ধ মত হলো এটাই, আল্লাহর নবী দুনিয়াতে 12ই রবিউল আউয়ালে এসেছেন। 12ই রবিউল আউয়াল সোমবার দিনে ফি আমিল ফিল, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতির বছরে দুনিয়াতে এসেছেন। হাতির বছর, হাতির বছর বোঝেন? আরবিতে ফিলুন মানে হচ্ছে হাতি। এই হাতির বছর কি